আবার চুলিশা ভিড় দিচ্ছে, অন্যজনের চুল আবার ঠিক করে দিচ্ছে। তোমার টুপিটা কোথায় গেল বাপ? তোমার টুপিটা কোথায় গেল বাপ? তুমি কোন সিলসিলার মানুষ? কোন সিলসিলা তুমি ক্ষতি করছো বাপ? সাধারণ মদখোর, গাঁজাখোর, ইঁদুর, বাদর, এদের দ্বারাই তো তোমার সিলসিলা, তোমার দাদুর সিলসিলা তো ক্ষতি হয় না। তুমি ক্ষতি করে দিচ্ছ বাপ। হ্যাঁ, তোমার সে বড় জামা কোথায় গেল? বড় জুব্বা, হাজি রুমাল কোথায় গেল? তুমি এখন হিট দিচ্ছ। তুমি এখন মেয়ে লোকের সাথে ফটো তুলছো। চিন্তা করেন কার পিছনে দৌড়বেন, কোথায় যাবেন? বিশাল ফতোয়া সিস্টেম মেরে আল্লাহ কি তোকে পাঠিয়েছে ফতোয়া দেওয়ার জন্য? এ কাফের, ও কাফের, এ বেঈমান, এ ঈমানদার, এ আল্লাহওয়ালা। তোর কাছে কি কোনো দলিল আছে? বসিরহাটের কিছু পীরজাদা আছে তারা আবার ফতোয়াবাজি করছে অন্য একটা জায়গায়। হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর, পীর, আল্লামা যেখানে আছে সব তুমি ফতোয়া দিচ্ছ এসে। হ্যাঁ, কেউ কেউ বলছে আবার আমাকে যদি জাহান্নামায় ঝাঁপ দিতে বলে, আগুনে ঝাঁপ দিতে বললে আমি আগুনে ঝাঁপ দেব। কেউ বলছে আমাকে যদি জাহান্নামায় যেতে বলে আমি জাহান্নামায় যাব। কেউ বলছে আমার জন্য দোয়া করছে, আমি নাম লিখছি না। আবার গায়ের কমদের কাছে গিয়ে মাথা নমস্কার লিখছে। এইসব মশলা দেবো, যার উপরে ফতোয়া দেবো, যেটা স্টাম্প মারবো, আর সেই তার উপরে যদি না থেকে আমি যদি ওর থেকে দূরে সরে যাই, থুতু আমি উপরে ফেলে দিলাম, ওই থুতুটা তো আমার খেতে হবে, আমার গায়ে ইশারায় বলবো, বুঝে নিতে হবে। বেশি খুলে বলার সময় নেই। কঠিন সমস্যা। কার পিছনে আপনি যাকে কেন্দ্র করে দৌড়বেন, মাঝখানে গিয়ে আর নদী থেকে যদি সরে যায়, বাপ কোথায় যাবে? নি লাঠি, নি বোট, নি কোনো নৌকা, নি কোনো রাস্তা। কঠিন সমস্যা। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, সবই বুঝতে পারছেন কঠিন সমস্যা চলছে। এই সমস্যা থেকে বাঁচতে গেলে আপনার নিজের পায়ে নিজে আপনি দাঁড়ান। আপনার নিজের পায়ে আপনি নিজে দাঁড়ানো শিখুন। কারোর গোলামতি করার দরকার নেই, কারোর পিছনে ছোটার দরকার নেই। আপনি সঠিকভাবে ঈমানটাকে মজবুত করুন, আমলটাকে মজবুত করুন, আমলের পাল্লাটা তৈরি করুন, আমলের থলিটা তৈরি করুন। আমল কিভাবে করবেন সেইভাবে আপনি কিতাব, হাদিস, কোরআন আপনার মহল্লায় মসজিদে ইমামের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনি আমল করুন। বড় স্টাম্প মারার পিছনে আপনার দৌড়তে হবে না, বড় ডিগ্রিধারী, বড় দলিলধারী পিছনে আপনার দৌড়তে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা চুপ হয়ে যাচ্ছেন, ভাষায় বুঝে নিতে হবে। একটা কথা বলে, বিশাল আয়োজন না খেয়ে মরো, খাওয়া হয় না। বিশাল বাড়ি, বিশাল টাকা, খাবার আগে কি দেয় একটা কি একটা ইঞ্জেকশন না কি এটা বলে না, ব্যাস আর খাতি পারেন না। শুকনো মুড়ি খাচ্ছে, হাসতেছে, শুকনো মুড়ি বলে গোশ, আর পাচ্ছে না, আর পাচ্ছে না। যাই হোক, আপনারা জ্ঞানী মানুষ, সত্যি বলছি। আমি তো ছোটবেলায় তো এদিকে যাওয়া আসা করি, জানি আপনারা জ্ঞানী মানুষ। আমার দাদু জানের সঙ্গে আমি আসতাম। আপনারা আমাকে চেনেন, আমার দাদুকে চেনেন। দাদুর জীবনে বহু ওয়াজ শুনেছেন। মরহুম সাহসুফি পীর আল্লামা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তার শ্রোতা আপনার, আমি কি আটুল মাটুল? হ্যাঁ, টানা শ্রোতা আপনারা। শুয়ে আছে ভাঙ্গরের জমিনে, ইসলামী শিক্ষা নিশানের পাশে, মসজিদের পাশে। সতর্ক হন, ভালো হন, সাবধান হন, আল্লাহ মাফ করে দেবে। আমি ওদিকে যাব না, খুব অল্প সময় শেষ করব। আরো একটি বার জান ভরে দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে ও গো কাবা বলে দাও আমায় আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মুখ খুলে পড়েন জোরে জোরে ওয়ালা আলে এই আপনাদের ঘুম লাগছে কলকাতার মানুষ তো আপনারা 12টা না বাজলে তো ঘুম হয় না এখন ঘরের ছেলেদের কাছে এই যে যন্ত্রণা কোম্পানি দেশে হজর হয়ে যাচ্ছে সকালবেলা বাপ ডাকছে হজরের নামাজ তো মক্কায় মদিনায় তুই রাত্রি কি করতে শুধু মুরগির গু দেখতে দেখতে সকাল হয়ে হাসছিস কেন আমি হাসির কথা বলছি হ্যাঁ গাই গাই মেয়ে লোকে পেট দেখতে আর গান শুনতি ও সকাল হয়ে ঘুমোবে আর কখন হ্যাঁ ঘুমোবেটা কখন খুব যন্ত্রণা খুব যন্ত্রণা আর কিছু ছেলে পিলে আছে সবাই এত বাজে গাড়ি চালায় আর চুল কেটেছে বাঁদরের মতো মানুষের চুল না ওর বাপ ওরম জীবনে কাটি এও চুলি হিস্টিস করছে হেড হেডছে কত বলে 1200 কত বলে 2500 কত 2600 ওরে বাবা 400 টাকা জোগাড়ে 500 টাকা রাজমিস্ত্রি কাজ করতে গেলে মাথার ঘাম পায় পার ঘাম মাথায় আরে চুলি হিট দিচ্ছে বলে 1200 দিয়ারে তোমারা গাড়ি কি এরকম করছিস ও যদি খেটে কিনতে হতো ওরম করতো বাপার আছে দাদুর আছে নানুর আছে আবদার করেছে এরম বাইক আছে না এই যুবক ভাইরা আছে না চুলটা কাটা শেখো বাপ তোমার মসজিদের ইমাম আছে না মসজিদের ইমাম কিভাবে চুল কেটেছে বাপ গোপ কেটেছে কিভাবে দাড়ি রেখেছে কিভাবে লুঙ্গি পরলো কিভাবে পাঞ্জাবি পরলো কিভাবে খাচ্ছে কিভাবে উঠছে কিভাবে শুচ্ছে কিভাবে এগুলো তো ইমাম হাদিস কোরআন পড়ে রাসূলুল্লাহর আদর্শ মানে হয়েছে তুমি যেগুলো তোমার চোখ থাকতে পড়তে পারো না ইমামকে দেখে ফলো করো ইমামকে দেখে ফলো করলে ইমাম যদি জান্নাতে যায় তুমিও মরণের পরে একদিন না একদিন জান্নাতে যাবে জোরে বলো সুবহান ইমামকে দেখে ফলো ইমামকে দেখে তুমি ফলো কথা বললেন আমার বাপেরা আমার ভাইয়েরা মুসলমানেরা আমি একটু মা বাপের খিদমতের কথা বলে বক্তব্য থেকে বিদায় হয় আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন নবী তিনি একজন পয়গম্বর ছোট মানুষ বাচ্চা মানুষ বাইজিদ বুস্তামির ঘটনা বলতে গেলে কম করে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে তাও বলে শেষ করা যাবে না তো আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান বাইজিদকে ডাকলেন আমার বাপ আমার ছেলে আমি তোমার মা আমাকে একটা গ্লাস পানি খাওয়া আমি তোমার মা পানি খাওয়া আমরা যাব বাচ্চা কাচ্চাদের দোকানে পাঠাই তবে আপনাদের এদিকে সব শিক্ষা নেই এই বাসন্তীর দিকে আছে বাসন্তী সরবরে ধামাখালি আবাদলা মাল নাই বাচ্চার কাছে বিড়ি কিনে দিচ্ছে 10 টাকা বাচ্চার কাছে খৈনি কিনে দিচ্ছে 10 টাকা ও বাচ্চা কি শিখছে ও খৈনি প্যাকেটে আব্বা খায় না মা কি এরম কেন বাচ্চার কাছে খৈনি কিনতে দিচ্ছে আছে না কিছু সমাজে যে তো আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বললেন আমার বাপ আমি তোমার মা আমাকে একটা গ্লাস পানি খাওয়া আমি পানি করব
আল্লাহর ওলি যে জায়গায় পানি আছে ঘরের ভিতরে গেলে গিয়ে পাত্রে খুঁজলেন পানি পেলেন না, মনটা মলিন, মনটা খারাপ। আম্মাজান পানি পানি আম্মাজান পানি খাবেন। পাশে একটা নদী ছিল, নদী, ওই নদীতে নেবে বাইজিদ গোস্তাবি নদীর পানিটা তুলে একটু গালে দিলেন। দেখছেন নদীর পানিটা নোনা, খাল বিলের পানি নোনা হবে, স্বাভাবিক নোনা হবে। নিয়ত করলেন আমি আমার মাকে এই নোনা পানি খাওয়াবো না, মিঠা পানি, ভালো পানি খাওয়াবো। আহা, এই বাপের ছেলেরা এখানে বসে আছে, মায়ের ছেলেরা এখানে বসে আছে, বাপের ছেলেরা মায়ের ছেলেরা বসে কান খাড়া করে শুনে রাখুন। নিয়ত করলেন যে নোনা পানি আমার মাকে আমি খাওয়াবো না, মিঠা পানি, মিষ্টি পানি আমার আম্মা জানকে আমি খাওয়াবো। দূর পানি খেয়াল করে দেখলেন একটি বাড়ি টিপ 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 করে আলো জ্বলছে। বাইজিদ বুঝতে পারলেন ওই বাড়িতে গেলে মনে হয় ভালো পানি মিলবে। নদীটা সাঁতার দিয়ে চলে গেল, বাড়িওয়ালাকে ডাকছে, ও বাড়িওয়ালা, বাড়িওয়ালা আমাকে একটা গ্লাস পানি দেবেন, পানি ভালো পানি, মিঠা পানি, আমার আম্মা জান দেন না, ভালো পানি, মিঠা পানি। বাড়িওয়ালা নিষ্ঠুর, বকিল, বেঈমান, মুনাফিক আওয়াজ দিলেন, বাচ্চা ফিরি ফিরি তো পানি হবে না, পানি নিতে গেলে পয়সা, কচি মাথা হাত নিয়ে পকেটে দিলেন, পকেটে কোনো টাকা নেই, পয়সা নেই। বাড়িওয়ালাকে আবার ডাকলেন, বাড়িওয়ালা দেন না আমাকে একটা গ্লাস পানি, আমার আম্মা জান খাবে, আমার আম্মা জান পান করবে। বাড়িওয়ালা একটা গম্ভীর ভাবে আওয়াজ করলেন, বাসা, ছোট মানুষ চুমকে গেলেন, আবার বললেন বাড়িওয়ালা দাও না। এখন বাড়িওয়ালা নিষ্ঠুর, বকিল, বকিলের বাচ্চা, নিষ্ঠুরের বাচ্চা বললেন দেখো পানি তো ফিরি ফিরি হবে না, তোমার কপালের নিচে যে দুটো চোখ আছে ওই দুটো চোখের মধ্যে একটি চোখ আমাকে দিলে এক গ্লাস মিঠা পানি, মিষ্টি পানি, ভালো পানি তোমাকে। নবীর উম্মতিগণেরা, ও ভাইজানেরা, ও মুসলমানেরা, খেয়াল করে শুনে রেখে দেন বাবা আমার আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন কপালের নিচে থাকা চোখ আজ থেকে আর আমার কাছে থাকা হবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বললেন দুনিয়ার জমিনে যদি আমার মা না আসতো, আমি বাইজিদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত না। মা যদি না আসতো, আমি বাইজিদ দুনিয়া আসতে পারতাম না। আমার আম্মাজান পানি পান করবে, আম্মাজান পানি খাবেন, আমি আমার আম্মাকে পানি পান করাবো, আম্মাকে পানি পান করাবো। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িওয়ালাকে ডাকলেন, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, আমাকে একটা পাত্র দাও, একটি ধারালা অস্ত্র দাও, একটি ধারালা চাকু দাও, একটি পাত্র দাও। বাড়িওয়ালা বকিল, নিষ্ঠুর, বেঈমানের বাচ্চা, বাড়িওয়ালা বকিল, নিষ্ঠুর, বেঈমানের বাচ্চা ঘরের ভিতর থেকে একটি ধারালা অস্ত্র, একটি পাত্র দিলেন বাইজিদের কাছে। আল্লাহর ওলি ওই সময় অস্ত্রটা ধরে নিয়ে, পাত্রটা ধরে নিয়ে, চাকুটা নিয়ে তাক দিয়েছেন কোন চকিতে মারবেন, চাকুটা নিয়ে তাক দিয়েছেন কোন চকিতে মারবেন। তাকতে তাকতে চাকুটা নিয়ে একটি চকি মেরে দিলেন, চোখটাকে তুলে নিয়ে পাত্রই দিয়ে দিলেন। ওই পাত্রটা নিয়ে বাড়িওয়ালার হাতে দিলেন, চোখ দিয়ে দপ 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 করে খুন বার হয়ে যায়, রক্ত বার হয়ে যায়। চোখের যন্ত্রণা, চোখের যন্ত্রণা সইতে পারে না। আল্লাহর জমিনে পা দুটো রেখে ঠক 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 করে কাঁপতেছেন। একদিকে চোখের যন্ত্রণা, একদিকে ঘুমের যন্ত্রণা, একদিকে চোখের যন্ত্রণা, একদিকে ঘুম হলো না, শরীরটা নড়ে যায়, কেঁপে যায়।
উম্মতিগণেরা, ও মুসলমানেরা, আল্লাহর ওলি ওই সময় দাঁড়িয়ে আছেন। বাড়ির ভিতর থেকে বাড়িওয়ালা এক গ্লাস মিঠা পানি, মিষ্টি পানি নিয়ে আল্লাহর ওলির হাতে দিলেন, বাইজিদ বোস্তামির হাতে দিলেন। আল্লাহর ওলি পানির গ্লাসটা নিয়ে বুকের ভিতরে আঁকড়ে ধরলেন, জড়িয়ে ধরলেন, পানিটা নিয়ে নদীটা পার হলেন।